সম্প্রতি একটা ভিডিও করেছিলাম নেপালের জেনজিরা কেমন করে গণ অভ্যুত্থানের পরে সার্থক হয়েছে, সাকসেসফুল হয়েছে, অথচ তুলনামূলকভাবে বাংলাদেশের জেনজিরা ততটা সাকসেসফুল হয়নি। তো সেখানে কয়েকটা কথা বলেছিলাম কেন হয়নি। আর গতকাল আরেকটা ভিডিও করেছিলাম যে এনসিপি কেমন করে জামায়াতের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে জোট করে। আস্তে আস্তে জামায়াতের সমস্ত খারাপ ট্যাগগুলির সাথে জামায়াতের নাতিপুতি, রাজাকারের নাতিপুতি এসব ট্যাগ ইনহেরিট করতে যাচ্ছে। তো যেহেতু এই দুটা সম্বন্ধে আগে একটু কথা বলেছি, তো আজকে এনসিপির জন্য আরও কয়েকটা কথা বলে এই এপিসোড শেষ করব। তো এনসিপির তরুণদের দল প্রথমত একটা সেইংয়ের মতো বলে রাখি, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এনসিপি ছাত্রলীগের লুঙ্গের তলা থেকে বেরিয়ে জামায়াতের পায়জামা আর বোরকার তলায় ঢুকে গেছে। তো কথাটা শুনতে খারাপ লাগবে, তো বাট আপনারা তো সেটা চান নাই। যদি সেটা চাইতেন তাহলে তো আর এনসিপি করার দরকার ছিল না, আপনার জামাতেই ডাইরেক্ট ঢুকে পড়তে পারতেন। তো আজকে আপনাদের জন্য একটা দু চারটা কথা বলবো যেটা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের হাতে কয়েকটা চান্স আছে। একটা হচ্ছে বাংলাদেশের আপামর জেনজিকে নেওয়ার একটা চান্স আছে। বাংলাদেশে ইয়াং মহিলাদেরকে আপনাদের সাথে নেওয়ার চান্স আছে। তারপরে আপনারা নিজেদেরকে সক্রিয়ভাবে উত্থাপন করারও একটা চান্স আছে যদি বিএনপির সাথে আপনারা একটু কাজ করেন জামায়াতকে ছাড়া। এই তিনটা কাজ যদি করেন তাহলে দেখবেন যে আপনাদের সংগঠনটা, আপনাদের যে এনসিপি, এটা ভবিষ্যৎ বড় আকারে আসতে পারে। তা আসেন একটা একটা করে দেখি যে আপনাদের এখনও সুযোগ আছে কিনা। যেহেতু মাত্র নির্বাচন হয়েছে, মাস দুয়েক আগে জোট করেছেন, 1-2 মাস 3 মাস আগে, তো ফলে ইটস নট টু লেট ইয়েট। ওই কালকে যেমন বলেছি, যদি বেশি দিন টিকে থাকেন এদের সাথে তাহলে ওই যে মানুষ বলবে লুঙ্গির তলার থেকে এসে পায়জামার তলায় ঢুকে গেছে। নির্বাচনের ঠিক আগে আগে যেহেতু আপনারা 100% জামাতের দিকে ঝুঁকে যাচ্ছিলেন, তা আপনাদের দলে যে সমস্ত ইয়াং লেডিস ছিল বেশিরভাগই আপনাদের ছেড়ে চলে গেছে। তো ওটা হচ্ছে প্রথম ধাক্কা। অর্থাৎ আপনারা যে জেনজিকে রিপ্রেজেন্ট করেন না, শুধু শিবিরের জেনজি নিয়ে কাজ করতেছেন, সেই জন্য এই মহিলারা চলে গেছে। তো বাংলাদেশে আর্গুয়েবলি মহিলারা অলমোস্ট 50-50। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গেলে মেয়েরা ভর্তি। তা আপনারা সেই প্রথম ধাক্কাতেই অলমোস্ট 50% আপনাদের সাপোর্টারকে হারিয়ে ফেলেছেন। তো আপনাদের ওই সেই যদি জামায়াতের সাথে এরকম লেগে না থাকেন তাহলে আপনারা এই জেনজিকে, বিএনপি, আওয়ামী লীগ গেসা বা যারা রাজনীতি করে না অথচ জেনজির সদস্য, এরা আপনাদের দিকে আসবে। যদি আপনারা সুন্দর করে বলেন যে ভাই আমরা সব মানুষের রিপ্রেজেন্ট করি, জামাত শিবির বলে কথা নয়, যত ইয়াং পিপল আছে আপনাদের ইচ্ছা হইলে আপনার হাফ প্যান্ট পরেন, ফুল প্যান্ট পরেন, পায়জামা পরেন, টুপি পরেন, উই ডোন্ট মাইন্ড, যার যার ইচ্ছা যেভাবে অন্যান্য দলে আছে সেটা একটা মেকশিওর করতে হবে। বলছি না যে ঘোষণা দিতে হবে, কিন্তু আপনাদের আচরণে, বিহেভিয়ারে সেটা প্রমাণ হতে হবে। চিন্তা করেন বাংলাদেশে ইয়াং জেনারেশন ইস এ হিউজ পপুলেশন, এবং আন্দোলনের সময় যে এত মানুষ দেখা গেছে এখন সেগুলি আপনাদের সাথে নেই। তো সেগুলি আবার এসে ভিড়তে পারে যদি আপনারা ইয়াং জেনারেশনের দিকে চলে আসেন, এই সমস্ত এই জামায়াতিটায় ভাবসাব বাদ দেন। এটা হচ্ছে জেনজিকে ক্যাপচার করার জন্য। তো জেনজিকে ক্যাপচার করলে অবভিয়াসলি পার্ট উইল বি ইয়াং লেডিস। বাংলাদেশে পলিটিক্স করার জন্য ইয়াং লেডিজের কোনো শেষ নেই, এবং মহিলারা যখন পলিটিক্সে ইনভলভ হয়, বিশেষ করে ইয়াং জেনারেশন, সেটা গণ অভ্যুত্থানের সময়ও দেখেছেন, এরা খুবই ইফেক্টিভ হয়। তো এটা আপনাদের জন্য খুব ভালো হবে। কিন্তু আপনার জামায়াতের লুঙ্গির তলায়, পায়জামার তলায় থাকলে কিন্তু ওটা হবে না। আচ্ছা, সেকেন্ড বলেছিলাম যে আপনারা বিএনপির সাথে একটু কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে? এই যে জুলাই সনদের যে জিনিসগুলি আমি মাঝে মাঝেই বলি যে সেগুলি বিএনপিও বলে যে আমরা ধারণ করি, এবং বিএনপি ম্যাক্সিমাম জিনিস ইমপ্লিমেন্ট করবে। আই ক্যান গ্যারান্টি ইউ ওয়ান ওয়ে অর দি আদার। ভালো ভালো অনেক জিনিস ওরা ইমপ্লিমেন্ট করবে। তো সেগুলির ক্রেডিট আপনারা নিতে পারবেন। কেমন করে নিতে পারবেন? এই খালি জামায়াতের সাথে ওয়ার্কআউট করলে হবে না, আপনাদের স্ট্র্যাটেজি নিতে হবে। আপনারা ভাবখানা এমন, ইউ গাইজ আর ট্যালেন্টেড, ইউ গাইজ আর ইয়াং, এনার্জেটিক, কথা বলতে পারেন, চেহারা সুন্দর,
সব সুন্দর। তো আপনারা ওই যে বিএনপি সালাউদ্দিন সাহেব বা অন্যান্য যারা আছে এদের সাথে যোগাযোগ মেনটেন করেন, সুন্দর করে বলেন যে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি, কোন কোন জিনিসগুলি আপনারা নেক্সটে সংসদে আনতে চান সেগুলি নিয়ে একটু কথাবার্তা বলি, বি নাইস, ওদের সাথে কোঅপারেশন করেন। তো ফলে কি হবে, নেক্সট টাইম বিএনপি যখন কোনো একটা বিল আনবে, কথা কথা তত্ত্বাবধায়ক সরকারের বিল আনলো, সেটা হয়তো সেফ আনতে পারে। এরকম নানা বিল আছে যেগুলি বিএনপি সত্যিই পছন্দ করে, ওদের এজেন্ডাতে আছে। তো সেগুলি যখন ওদের সাথে কথা বলবেন, ওদের সাথে একটু ফ্রেন্ডলি হবেন, অ্যামিকেবল হবেন, কোঅপারেটিভ ভাব দেখাবেন, জামাতবাদ, আপনাদের টিম নিয়ে নিয়ে এদের সাথে কথা বলেন। তো যেই বিলগুলি সামনে আনবে সেগুলি যদি আপনারা আগে থেকে কথা বলেন এদের সাথে, বিএনপির সাথে সেপারেটলি কোঅপারেটিভ মনোভাব দেখান, যখন ওই বিলগুলি পাশ হবে তা হাত তুলবেন, তালি দিবেন, ধন্যবাদ জানাবেন, মনে হবে যেন ইউ গাইজ আর পার্ট অফ দোজ বিলস, যেগুলি যে পাশ হচ্ছে আপনাদেরও এতে ক্রেডিট আছে। খেয়াল করে দেখেন, জামাতের মতো করুক, জামাত ভাই ভালো হোক খারাপ হোক, এটা 60 বছরের 55 বছরের দল, এগুলি টিকেই থাকবে। আপনারা তো জামাতি হতে চান না বলেই তো এনসিপি করেছেন। তো যদি বিএনপির সাথে এভাবে কিছু কিছু বিলও সংসদে পাশ করাতে পারেন, মানে ওরা তো যেগুলি করবেই, আপনাদের কাজ হবে ওর মধ্যে ঢুকে পড়ে ওনাদের সাথে খাতির করা, হ্যান্ডশেক করা, বিল নিয়ে আলোচনা করা, তারপরে যখন সেই বিল সংসদে আসবে হাত তুলে হাঁ ভোট দিয়ে খুশি মনে পাশ করবেন। জামাত ইয়েস হোক আর না হোক আপনারা থাকবেন না সাথে, তাহলে কি হবে, জামাতও আপনাদেরকে পাত্তা দিবে, বিএনপি খাতির করবে, এবং জামায়াতও মনে করবে এগুলি তো এখন আমাদের থেকে ছুটে যাচ্ছে বা এগুলির খাতির করে রাখতে হবে। আর যদি পাঞ্জাবির তলায় ঢুকে থাকেন তাহলে তার পাত্তা দেওয়ার দরকার নেই। যদি এই স্ট্র্যাটেজি নেন লং টার্মে, আপনাদেরকে মানুষও মনে করবে যে হ্যাঁ এরা তো ভালো, ইয়াং জেনারেশন, খালি সনদ করতেছে না, যা যা করতে পারতেছে সরকারের সাথে মিলে, তার মানে হচ্ছে দে ক্যান গেট দি ওয়ার্ক ডান। তো এটা ইস এ বিগ থিং, ইস এ বিগ ক্রেডিট, বিগ অ্যাচিভমেন্ট। তো এই একটা স্ট্র্যাটেজি নিয়ে সরকারের সাথে ভালোও থাকতে পারবেন, সরকারের বিল টিল পাশের সাথে থাকতে পারবেন, আবার অপোজ করবেন, তাহলে সরকার মনে করবে যখন যখন দরকার হয়, কঠিন দরকার, তখন আপনাদেরকে আরও এক্সট্রা খাতির করবে যে অন্তত এক পার্টকে হাতে নিলে ভবিষ্যতে আমরাও এই সংসদ ভালোভাবে চালাতে পারবো। দেখেন, শ্যামও থাকবে, কুলও থাকবে, এবং নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে।